এটা কবরস্থান নিবা না জিন্দাস্থান? কথা বলেন। কবরস্থান সন্ধ্যারাইতে যদি ঘুমাই যান গা আপনারা, ওয়াজ কারলে করবো বলছেন? হ্যাঁ, আমরা তো সব মুরুখ চিনেননি। মুরুখ কথা বল না, ফারুক মুরুখ চিনেননি? 29 দিনে প্লাস্টিক। কথা বলেন, কয় দিনে? 29 দিনে প্লাস্টিক। আর দেশি মুরুখটা 6 মাস বা 1 বছর লাগে, ফাতলা ঝুল দিয়ে রানলেও মজা লাগে। কথা বলেন না? আর ফারে মুরুখ যতই পুনা করেন মজা নাই। আমরা দেশি না পারমি, আরো জোরে কর না রে, আমরা দেশি মুরুখ কইছি না, কইছি আর কি দেশি। তো আমি আপনাদেরকে আবার সালাম দিই, কারণ সালাম দেওয়া কি সুন্নাত। সালাম দেওয়া সুন্নাত, একটু করলামে দিলে ভালো হয়। সালাম দেওয়া সুন্নাত। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد امتي فله اجر 100 شاهد او كما قال عليه الصلاه والسلام। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজি বলতেছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু 100 শাহিদ। আমার কোন উম্মত ফিতনার জামানায় যদি একটা সুন্নতকে জিন্দা করে 100 শহীদের সওয়াব দান করা হয়। তাহলে আবার সালাম দিই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাইকের অপারেটর যিনি আছেন ধন্যবাদ। মাইক ভালো, জনতা মাইক না? জনতা মাইক। এই বক্সটা আমার দিকে একটু করে দেয়, কারণ আপনার মনিটর নেই। আমার কানে যদি আওয়াজ আসে তাহলে আমার কথা বলতে ভালো লাগবে, বুঝছেন নি? মাশাআল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা من كان نبيا وآدم بين الماء والطين، وعلى آله وأصحابه وأهل بيته وعلماء أهل السنة জামাআতিহি আজমাইন। সকলে আমার সাথে সাথে মহব্বতে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا، إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما، واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم।
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। জোরে সুরে মহব্বতে পড়ি আল্লাহুম্মা মাওলানা ওয়া আলা আলিহি দুরূদ পড়লে লাভ আছে না নাই? জোরে বলেন, কেমন লাভ? নবী বলেন, আমার কোন উম্মত যদি একবার দুরূদ পড়ে রে, আমি নবী বলে দিলাম আমার আল্লাহ তার উপরে 10টা রহমত বর্ষণ করে। সুবহানাল্লাহর আওয়াজ যদি এরকম হয় কত দূর মারবো, জোরে কোন লাগবে সুবহানাল্লাহ বলেন। এই তো ঠিক আছে। খানিওয়ালা যদি ডাট হয় শাহিদারি করে আরাম পাওয়া যায়, কথা বলেন। আর খানিওয়ালা যদি মজা না হয় শাহিদারি করে দূর হে খাইতে উঠে যা, কথা বলেন না কেন? খানিওয়ালা ডাট হইলে শাহিদারি করে আরাম পাওয়া যায়। জোরে করবেন তো সবাই সুবহানাল্লাহ বলেন। মাশাআল্লাহ, এই তো কত সুন্দর আওয়াজ। আমরা নবীর প্রেমিক না নেই তো? নবী কি কয়, আমার কোন উম্মত যদি একবার আমার উপরে দুরূদ পড়ে, আমার নবী আল্লাহ কয় আমার বান্দার উপরে আমি আল্লাহ 10টা রহমত বর্ষণ করি। শুধু 10টা রহমত না, আমি আমার বান্দার 10টা মর্যাদা বাড়ায় দেই। হে উম্মত, আমার আল্লাহ শুধু 10টা রহমত বর্ষণ করে না, 10টা মর্যাদা বাড়ায় না, তোমার আমল নামা থেকে আমার আল্লাহ 10টা গুনাহকে কেটে দে। সুবহানাল্লাহ। তাইলে মহব্বতে আমার সাথে সাথে সকলে জবানটা খুলে, কারণ যে দুরূদ পড়ে আমার নবী কয় তার বাপ দাদার নাম সহ একজন ফেরেশতা আছে আমার আল্লাহর দরবারে, ওই ব্যক্তির নাম পর্যন্ত পৌঁছায়া যায়। সুবহানাল্লাহ বলে। তাহলে মহব্বতে বলি আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়া পড়ে থাকবে, আমরা একদিন থাকব না। ধনী বলো গরিব বলো, আজরাইল কাউকে ছাড়বে না। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ভাই সাউন্ড ঠিক আছে, শুকরিয়া আলহামদুলিল্লাহ। ইকো আছে, ফ্যান্ডেলে মাইক আছে উপরে, আওয়াজ করে আপনার আওয়াজ কিন্তু দূর থেকে শোনা যায়। মাইক ভালো আলহামদুলিল্লাহ, মাইক ভালো, দূর থেকে শোনা যায় আওয়াজ। আমি আমার মসজিদ থেকে শুনছি। ঠিক আছে, শুকরিয়া জি। বাস, কারণ আমাদের কানে যদি আওয়াজ না আসে তাহলে ও ঠিক আছে, আর ধরে না। শুকরিয়া আলহামদুলিল্লাহ। আস ঠিক আছে, একটু ঠিক আছে। আর একটু মহব্বতে বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। পারে কে যাবি নবীর নৌকাতে আয়, রূপকাষ্টেরি নৌকা খানি, রূপকাষ্টেরি নৌকা খানি রে যুবক ভাই,
নাই ডুবার বয় পারে কে যাবি নবীর নৌকাতে আয়। খুশি না বেজার? বেজার কে? ইবলিস। জুড়ে বলেন বেজার কে? ইবলিসে শয়তানে কয় ওরে আব্দুর রহিম কদ্দুচ্চারে তুই মাহফিলে যাইস না, তুই জবর বালা, তুই রে যদি রাস্তাঘাটে আমি যদি তোরে ঘুরাইতে পারি রে তাইলে মাহফিলে গেলে তো সুবহানাল্লাহ কইবে। কারণ নবীজি কইছে ইজা মারারতুম বিরিয়াদিল জান্নাতি ফারতাউ ক্বালু ওয়া মা রিয়াদুল জান্নাহ ক্বালা হিলাকুজ যিকির। সাহাবায়ে কেরামকে আমার নবী বলে ও সাহাবারা তোমরা যদি দুনিয়ার জমিনের মধ্যে কোন জান্নাতের বাগান পাও সাহাবীরা রে, ও সাহাবীরা ওই দুনিয়ার জান্নাতের বাগানে তোমরা বসবা। ইয়া রাসূলুল্লাহ নবীজি দুনিয়া জান্নাতের বাগান কি? ক্বালু আমা রিয়াদুল জান্নাহ, জান্নাতের বাগান কি? আমার নবী কয় হিলাকুজ যিকিরে, যেই জায়গায় আমার আল্লাহর জিকির করা হবে, যেই জায়গায় আল্লাহর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার তাসবিহ বলা হবে, ওইটাই হলো দুনিয়াবি জান্নাতের বাগান। হায় রাস্তাঘাটে যারা ঘুরে তারা তো নবীর প্রেমিক। নবীর যদি কোনো বক্তা শুনে টান দিছে উঠো বিল্লাল মিনারাতে সময় বয়া যায়, আজান দেও গো মধুর সুরে শুনবার মনে চায়। এই সুর শুন না নবীর প্রেমিক খেতার তোলা থাকতে পারে? কথা বলেন থাকতে পারেনি? শয়তানে কয় তুই যাইস না, তুই জবর বালা। শয়তানে আল্লাহরে চ্যালেঞ্জ করছিল। আল্লাহ যখন বলছিল উসজুদু লি আদম, আল্লাহ শয়তানকে কইছিল আদম রে যখন বানাইছি, বানানোর পরে শয়তান রে আল্লাহ বলছিল শয়তান রে ওই ইবলিস তার কিন্তু মুআল্লিমুল মালাইকা ছিল, সমস্ত ফেরেশতার সর্দার ছিল। শয়তানে আদম নবীকে সিজদা না দেওয়ার কারণে আল্লাহ কো আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, আমার আল্লাহ তাআলা লাআনতের ফুজা দিয়ে মালাউন বানায়া দিছে। শয়তানে আল্লাহর যুক্তি দে আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ গো আমি হইলাম আগুনের তৈয়ারি, আমি আদম থেকে উত্তম, আমি হইলাম আগুনের তৈয়ারি, আর আদম হইল মাটির তৈয়ারি। আদম যেহেতু মাটির তৈয়ারি, মাটি নিচের দিকে যায়, আগুন উপরের দিকে যায়, আমি হইলাম উত্তম। আল্লাহ কো ফাখরুজ বের হয়ে যা, আমার আল্লাহ কয় তোরে জান্নাতের ভিতরে রাখতাম না। তখন শয়তানে কয় আল্লাহ আমার যেহেতু তুমি শয়তান বানায়া দিছো, আমি তোমার ইবাদত বندگی করছি লক্ষ লক্ষ বছর, কিন্তু আমি তো কিছু পাইনি। আল্লাহ কয় কি চাস? শয়তানে কয় আল্লাহ আমারে তুমি কিয়ামত পর্যন্ত হায়াত দিবা। এক নম্বরে কি? আল্লাহ আমারে তুমি কিয়ামত পর্যন্ত হায়াত দিবা। আমার আল্লাহ কো যা তোরে কিয়ামত পর্যন্ত হায়াত দিলাম। দ্বিতীয় নম্বরে কয় আল্লাহ ও গো আমার প্রাণের আল্লাহ গো আমার কিয়ামত পর্যন্ত হায়াত দিছো, আমি খুশি। দ্বিতীয় নম্বরে আরেকটা জিনিস চাই। আমার আল্লাহ কয় কি? কয় আমারে এমন ক্ষমতা দাও আমি যেন তোমার বান্দার রক্তের সাথে মিশা রোগে রোগে মিশতে পারি। আল্লাহ কয় যা তোরে দিলাম। কয় আরেকটা চাওয়া আছে। কয় কি? কয় আরেকটা চাওয়া হইল আমি শয়তান রে প্রথম তো কিয়ামত পর্যন্ত হায়াত দিছো, এরপরে আমারে মানুষের সাথে মিশবার সুযোগ দিয়া দিছো, তিন নম্বরে আমারে যেন দুনিয়ার মানুষে দেখতে না পারে। এই তিনটা জিনিস পায়া শয়তান অট্ট হাসি মারছে। কি হাসি? জোরে বলেন কি হাসি? আমার আল্লাহ কয় ইবলিস তুই কেন হাসো? ইবলিস কয় আল্লাহ তুমি যেহেতু আমার তিনটা ক্ষমতা দিয়াই দিছো, আমি তোমার একটা বান্দারেও জান্নাতে যাইতে দিতাম না। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ কয় ইবলিস রে তুই আমার বান্দারে গুনাহ করাইবি, অসুবিধা নাই। আমার বান্দা যখন দুনিয়ার মধ্যে কোন জান্নাতের বাগান পাইয়া আমার বান্দা যখন সুবহানাল্লাহ কইব, আমি আল্লাহর রহমান বইলা ডাক দিব। কোন বেহেশতের বাগানে গিয়ে আমি আল্লাহর রহিম
বইলা ডাক দিব, মসজিদের মধ্যে গিয়ে আমি আল্লাহর ডাক দিব রহমান রহিম বইলা। আমার বান্দা যদি এক ফোঁটা চোখের পানি ফালাইতে পারে রে, আমি আল্লাহর গফফার নামের খাতিরে আমার ওই বান্দার জীবনের গুনাহ মাফ কইরা দিব। আল্লাহু আকবার বলেন। রহমান রাহিম নাম তোমার আল্লাহ আল্লাহ, বেশি বেড়ে গেছে, বলেন রহমান রাহিম নাম তোমার আল্লাহ আল্লাহ, ইয়া কারিমু নাম তোমার আল্লাহ মাবুদ আল্লাহ আল্লাহ, মাবুদ তুমি যারে কর গো দয়া এই ধরনীর মাঝে গো আল্লাহ আমার আল্লাহ আল্লাহ, মাবুদ তুমি বাঁচাইলে বাঁচাইতে গোফার গুরের ফাহারের মরা গো আল্লাহ, গুরের ফাহারের মরা মারিলে মারিতে গোফার দয়াল মারিলে মারিতে গোফার শুকনা গঙ্গের বরায় আমার আল্লাহ আল্লাহ। এই গজল গুলা যখন মুরব্বীরা ফজরের টাইমে গাইতো ভালো লাগতো না খারাপ লাগতো? আরে এখন আমরা ডিজিটাল হুজুর হইছি, ডিজিটাল গজল বাড়াইছি, কথা বলে ঠিক না ঠিক? আগের মুরব্বীরা যখন ফজরের টাইমে কইতো সাদা কাপন আমার আপন কবে লেগে যায়, যেদিন তোমরা দিবায় আমায় জনমের বিদায়, কাটা ভাঙ্গা পানি দিয়া গোসল দিও ভাই, যেদিন তোমরা দিবায় আমায় জনমের বিদায়। এই গজল গুলা হৃদয় টাচ করতো কি করতো না? হায় রে, মরণের কথা স্মরণ হয়ে যাইতো। বাবারা যারা রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছেন, অনুরোধ কইরা বলি আর বেশি সময় নাই, কারণ আজকে তো মাহফিল। কথা বলেন, প্রত্যেকদিন কি মাহফিল হয়? বছরে একবার মাহফিল। কারণ যদি আমরা সময় থাকতে যদি দাঁতের মূল্য না দেই, হারাইলে তো আর পাইতাম না। কথা বলেন ঠিক না বেঠিক? তাইলে যারা রাস্তাঘাটে আছেন, অনুরোধ সবাই মাহফিলে বসে যান। ইসমে জাতের জিকির একটু দরকার আসেনি? এর আগে মহব্বতে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবিহি রাব্বিহি জাল্লাল্লাহ, মা ফি কলবিহি গায়রুল লা, বলি হাসবি রাব্বি। আব্বু ফুরাছেন মা ফি কলবিহি গায়রুল নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলা ইলাহা লা ইলাহা, বলি খেল মুমিন প্রেম খেলা, মোরার আগে মরণওয়ালা, খেল মুমিন প্রেম খেলা, মোরার আগে মরণওয়ালা, জীবিত প্রাণে মরতে পারলে, জীবিত প্রাণে গুছিবে মরণ জালা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে একটু মহব্বতে ইসমে জাতের জিকির করতে রাজি আছেন না নাই? জিকির করলে লাভ না লস? আরো জোরে। কেমন লাভ জিকির করলে? আমার আপনার নবী কয় হাদিস শরীফে, লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। আমার আল্লাহর হাবিব কয়, জগতের উম্মত, ও উম্মতেরা, লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। যখন একটা বান্দায় গুনাহ করে রে, তার কলবের মধ্যে কালো কালো দাগ পড়ে যায়। আমার নবী বলতেছেন, দুনিয়ার মধ্যে তোমরা কাপড়, সব যন্ত্র, সব উপকরণ, সব বস্তু ধৌত করার একটা উপকরণ আছে, আছে না নাই? যদি আপনার লোহার মধ্যে জংকার ধরে যায়, শীষ কাগজ দিয়ে ডলা দিলে উঠে? কথা বলেন, উঠেনি? যখন পাতিলার মধ্যে রান্না করার পরে কিছু ধোঁয়া লাগে, কালা দাগ পড়ে যায়, কালো দাগ, ওইগুলাকে মা বোনরা সালি দিয়া, পাউডার, সাবান দিয়া পরিষ্কার করে। এখানে বলেছে বিম্বার নাকি? তা কথা বলেন না, পরিষ্কার করে। আমাদের কলবেও একটা গুনাহ করলে কলবটা সাদা একেবারে, মারেফতের ভাষা, ইলমে তরিকতের ভাষা, ওইটাকে বলে লতিফায়ে কলব, লতিফায়ে কলব। বান্দা যখন একটা গুনাহ করে, ওই কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়। দাগটা পইরা গেলে, কালো দাগ পড়লে, একটা গুনাহ করলে একটা দাগ পড়ে। আমার নবী কয়, উম্মতের দল, ওই কলবের ময়লা তো দুনিয়ার মেডিসিন দিয়া কোন ডাক্তারে পরিষ্কার করতে পারবে না। ওই কলবের ময়লা পরিষ্কার করার জন্য জিকরুল্লাহ, আমার আল্লাহর জিকির লাগবে। শুকনা গাছে যেমন ঝাঁকি দিলে পাতাগুলা জমিনে জইরা জইরা পড়ে, আমার নবী কয়, আমার কোন উম্মত যদি জিকির করে রে, ওই বান্দার কলব থেকে গুনাহগুলা ঝরে ঝরে পড়ে যায়। বাবারা, আমাদের এই মাহফিলে যারা বসছি, রহমতের সামিয়ানা, কিসের সামিয়ানা? জ্যৈষ্ঠ মাসে তুফান দেয়নি, সবকিছু সিরাবিরা উড়াই লইয়া যায়, কিন্তু কিছু কিছু পাতা আছে দেখবেন, যখন গাছ থেকে পড়ে, কিছু পাতারে বাতাসে উড়া লইয়া যায়, আর কিছু পাতা পাথরের চাপার নিচে পইরা থাকে, ওই পাতা গুলারে আর উড়াইয়া নিতে পারে না। আমরা তেমনি ভাবে রহমতের সামিয়ানার নিচে আছি, আমাদেরকেও রহমতের ফেরেশতা আমাদেরকে পরিবেষ্টন করে আছে, আমরা দুনিয়ার কোন তুফানে উড়াইয়া নিতে পারে না। কথা বলেন ঠিক না বেশি? থাকবেন তো ইনশাল্লাহ? আখিরি মুরাদাত করে যাবেন নি সবাই? কারণ প্রত্যেকদিন মাহফিল না, একদিন। এখন একটু জিকির দিমু, জিকিরটা, কারণ জিকির নাতে রাসূল, নাতে রাসূল, হামদ, শান, এগুলা আশিকে রাসূলের আত্মার খোরাক। কথা বলেন ঠিক না বেটি? আমার যুবক ভাইরা যারা আছেন, একটু জোরে মহব্বতে জিকির করবেন। আমি একটু সামাগাইমু জিকিরের সাথে সাথে, রাজি আছেন না নাই? তাহলে মহব্বতে বলেন, আল্লাহ 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 রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, আপনি আমার জীবনের জীবন। মারহাবা। আল্লাহ 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 Allah, 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 Allah. Allah, Allah, মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো। আল্লাহ, মরণের কত দিন বাকি। মারহাবা। আল্লাহ আল্লাহ আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো। আল্লাহ, মরণের কত দিন বাকি। মারহাবা। আল্লাহ আল্লাহ আল্লাহ।
আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দৌড়ি সেই দিন আমার মনা বাই করবা লোকালোকি আমি জানিলাম না গো আল্লাহ মর নেয়ের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন কানের গেল করন তোলে চোখের গেল জ্যোতি বলেন কানের গেল করন তালি চোখের গেল জ্যোতি দাঁত লরিল চুল পাকিল বয়স হইল বাটি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফুস্টার দিয়ে মাইকের তোলা হয়ে গেছে ওই দিনই কারবার উপস্থিত সরিষাকান্দি ইসলামিক যুব সংঘের উদ্যোগে 13তম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি জনাব হাজী মোহাম্মদ মজনু মিয়া সাহেব, আমার যিনি ডান পাশে বসা সভাপতি সরিষাকান্দি, সভাপতি মোহাম্মদ মিজান মিয়া সাহেব, মোহাম্মদ শাহাবুদ্দিন সাহেব, মোহাম্মদ মাসুদ মিয়া সাহেব, মোহাম্মদ দুদু মিয়া সাহেব, মোহাম্মদ আবুল কালাম সাহেব। আজকের মাহফিলের প্রধান অতিথি হযরত মাওলানা সালাউদ্দিন আল হানাফি সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতিহি, পড়ি আমিন। আজকের মাহফিলের প্রধান বক্তা হযরত মাওলানা মোস্তফা আল হুসাইনি সাহেব, ঢাকা। আমন্ত্রিত উলামায়ে কেরাম মাঝে আছেন হযরত মাওলানা আব্দুল খালেক সাহেব, কারি মোহাম্মদ রফিকুল ইসলাম সাহেব, হাফিজ জিয়াউর রহমান সাহেব এবং আমি অধম। আল্লাহ পাক আমাদের সকলকে এবং উপস্থিত যারা আছেন দিগার উলামায়ে কেরাম, উলামায়ে আহলে সুন্নাহ, আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক, নৌজন যুবক ভাইরা সকলের খেদমতে আমি গুনাহগারের সালাম, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকে শুকরিয়া আদায় করি যে এত সুন্দর একটা জান্নাতের বাগান আপনারা সাজিয়েছেন, জান্নাতের বাগান, এজন্য খুশি না বেজার? খুশি যদি হন, খুশির আওয়াজ কি আস্তে হয় না জোরে হয়? জোরে যদি হয়, জোরে সোরে মহব্বত করি আলহামদুলিল্লাহ। তারই সাথে সাথে যিনি আমাদের আকা মাহবুবে খুদা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন, এজন্য খুশি না বেজার? কারা কারা বেজার হাত তুলেন? মাশাআল্লাহ, সবার দাদা উস ঠিক আছে, সবার হুশ ঠিক আছে, কথা বলেন ঠিক না বেটি? আমরা নবীর প্রেমিক না? নবীর প্রেমিকের ভুল হতে পারে, ভুল আছে ঠিক আছে, তো আমরা এশকে রাসূল, আশিকে রাসূল, ঠিক না বেটি? নামাজ পড়া না, নামাজ না পড়া, আশিকে রাসূল ঠিক আছে কিন্তু নামাজ পড়তাম না। আমরা নবীর প্রেমের দেওয়ানা, এক ওয়াক্ত নামাজ পড়তাম না, দাড়ি রাখতাম না, কিন্তু আমরা নবীর প্রেমের দেওয়ানা। এই প্রেমিক দিয়া জান্নাতি হওয়া যায় না, কথা বলেন ঠিক না বেঠি? কারণ নবীর প্রেমিক সে দাবি করবে যে পাঁচ ওয়াক্ত নামাজি। জুড়ে বলেন, আওয়াজ কম ওই গীতের লাগে, জুড়ে কোয়া লাগবো। আচ্ছা, প্যান্ডেল তো দুই ভাগ না নি? আচ্ছা, এই ভাগের দেখতাম কার আওয়াজ বেশি, আর এই ভাগের, আপনারা চুপ থাকেন, বলেন তো মারহাবা। সবটি জোয়ান হয়ে গেছে গেল লাগি, বুড়া বেড়াইছে এই সাইডে, আপনারা বলছেন দিয়ে মারহাবা, তোমরা ফেল। এরা যারা বুড়া আছে এরা কোনো পাওয়ার আছে, আর তোমরা গাঞ্জা খাওয়াঞ্জা দিয়া এর লাগে তোমরা শক্তি কমে দিতেছে, কথা বলেন ঠিক না বেটি? ইতা অনেক ফুলাই পাতা ছেলে গাছ ধরে হারাইতে না জানি পাতা ছেলে জায়গা, কথা বলেন ঠিক না বেটি? আর আমরা বেড়াই তো বাচ্চা চাই, 8টা দিয়েও আলি করে না, কথা বলেন ঠিক না বেটি? আর ওখানে ফুলাই তোমরা 8টা, তোমরা হেরা দূর, তোরা 8টা না 10টা হইলে আমরা আলি করি না, আর হেরা 60টা দিয়ে আগে আলি করে লইছে, এখন তোমরা 8টা আলি করে না, কথা বলেন ঠিক না বেটি?
তাহলে আমরা সবাই নবীর প্রেমিক। কার প্রেমিক? নবীর প্রেমিক যদি হয় আওয়াজ জুড়ে দিতে হইব। আওয়াজ আছে না জুড়ে? জুড়ে দিতে হবে, তাইলে বুঝা যাইব। আজকে দেখতাম সরিষা আগাদিতে নবীর প্রেমিকের দল নামছে যে মাশাআল্লাহ ফ্যান্ডেলে মানুষ আছেন না, বইরে গেছে। আরো আসতে হবে, যারা রাস্তাঘাটে আছেন ঢুকে যান গা, পরে জায়গা পাইতেন না। আর পিছে কি তেরফল নাই? তেরফল টিফল তেনে গেলে লাগি হায়ার করে আনন্দ লাগবো। জোরে মহব্বতে বলি আল্লাহুম্মা